চিংড়ি মাছ অনেক মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো চেষ্টা করলাম যে আমি গ্রামে আসছি, তো গ্রামের পরিবেশগুলো আপনাদেরকে একটু তুলে ধরি, কারণ গ্রামের পরিবেশগুলো আমরা সব সময় কম বেশি সবাই মিস করি। গ্রামের রান্না বাড়া হোক বা ঘোরাঘুরি, সব ধরনের পরিবেশই আমরা খুব পছন্দ করি শহরের মানুষগুলোর। তো চিন্তা করলাম সেগুলোই আমার ভিউয়ার্সদের সাথে আমি তুলে ধরি, যে কীভাবে আমরা রান্না করি, খাচ্ছি বা ঘুরছি গ্রামে এসে। তো আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি কলিজা ভুনা করতেছি আলু দিয়ে, গরুর মাংস রান্না করব আলু দিয়ে, একটু ঝোল, চিংড়ি মাছ ভাজি করব। তারপরে আরও একটা মাছ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। মাছটার নামটা আসলে আমি সঠিক জানি না, ওটাও আমি আজকে ভাজি করব। তো সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। করে দিব, অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন পানিটা দিয়ে দেব, ঝোলের পানিটা। এটাও সেমই, যতটুকু পানি লাগবে আর কি সিদ্ধ হতে, ততটুকুই আমি ব্যবহার। এখন শুধু রান্না করার পালা। বুঝলাম। আরে কালগো সানা সবজি কাম্বা হয়েছে, বিকালে আয় মুখে কি হয়েছে ওদিকে মানে শালিকটা না। আস্তে আস্তে এই যে আমরা গরুর মাংসে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, জিরাটা ভেজে এটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি আলতো হাতে। হ্যাঁ, ওকে ওকে, রান্না ডান। এই যে আমরা গ্রামের মাটির চুলায় চিংড়ি মাছটা ভুনা করলাম। এই যে আমার রান্না অবশেষে শেষ সবকিছু। এখন আমি খেতে বসেছি। চিংড়ি মাছ ভাজা নিয়েছি, আর এই যে এই মাছটা, এটা ফ্রাই করছি, প্রচণ্ড কাটা। আর হলো এই যে বেলে মাছ ভাজি করছি, আর হলো গরুর মাংস কলিজা ভুনা, সেটা দিয়ে পরে খাচ্ছি, আগে এটা শেষ করি। চিংড়ি মাছ অনেক মজা। শহরের থেকে আসলে গ্রামের খাবারগুলো অনেক বেশি মজার হয়, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি। এটার টেস্ট অনেক বেশি, যারা খান তারা তো অবশ্যই বুঝবেন। মাংসটা অনেক মজা হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সবসময় আমার পাশে থাকবেন।